যারা বাঁধাকপি চাষ করবেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে কিভাবে সঠিক পদ্ধতিতে বাঁধাকপি চারা রোপণ করবেন, বাঁধাকপি চাষ করতে গিয়ে কোন বয়সে কোন সারটি প্রয়োগ করলে আপনাদের অধিক পরিমাণে ফলনটি পাবেন, এবং বাঁধাকপি গাছে কোন কোন রোগ হয় এবং রোগ হলে কি কি প্রতিকার হিসেবে ব্যবহার করবেন তা আজকের ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে। সো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝে যাবেন বাঁধাকপির A to Z। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, বাঁধাকপি চাষ করার জন্য সবচাইতে আদর্শ সময় হলো অক্টোবর থেকে নভেম্বর এবং নভেম্বর থেকে ডিসেম্বর। এই 2 মাস কিন্তু বাঁধাকপি চাষ করার জন্য খুবই আদর্শ সময়, এবং আপনারা জায়গা বুঝে স্থান বুঝে আপনাদের এই 2 মাসের মধ্যে যে কোনো একটি মাসে যদি আপনারা বাঁধাকপি আগাম চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনারা অধিক পরিমাণ লাভবান হতে পারবেন। চলুন আজকে দেখিয়ে দিই কীভাবে বাঁধাকপি গাছ রোপণ করবেন। আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 15 দিন বয়সে একটি বাঁধাকপির চারা। খুবই সুন্দর এবং খুবই গ্রোথ সম্পন্ন। আপনারা দেখুন একটু ভালো করে, এই চারাটি কিন্তু খুবই সুস্থ সবল। আপনারা সবসময় চারা রোপণ করার আগে ভালো চারাটি নির্বাচন করে নিতে হবে, কেননা না হলে আপনি ভালো একটি ফল পাবেন না। চলুন দেখিয়ে দিই কীভাবে আপনি রোপণ করবেন। এটি রোপণ করার জন্য প্রথমত আপনি যে কাজ করবেন, ছোট্ট একটি ছিদ্র করে নেবেন আঙ্গুল দিয়ে, এবং ওই ছিদ্রের ভিতর আপনার বাঁধাকপির চারাটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে কিছু আপনার ফিনিশিং করা মাটি এর গোড়ায় দিয়ে দিবেন। কখনো ভুলেও এর গোড়ায় কখনো চাপ দিবেন না, কেননা বাঁধাকপির শিকড় হচ্ছে খুবই নরম, অত্যন্ত নরম। এটার ভিতর যদি আপনি চাপ দেন তাহলে কিন্তু শিকড়টা পচে যাবে, পচে গেলে কিন্তু আপনার চারাটা মিস্টেক হইতে পারবে, মারা যেতে পারে। সো আপনারা বাঁধাকপি রোপণ করার পর কখনো বাঁধাকপির গোড়ায় কখনো চাপ দিবেন না। এরপর আপনারা কিছু পরিমাণ পানি ওই বাঁধাকপি গাছের গোড়ায় দিয়ে দিবেন। এই পানিটি আপনারা 2 থেকে 3 দিন প্রয়োগ করবেন। সকালে একবার, বিকালে একবার আপনারা এই পানিটি প্রয়োগ করতে হবে, না হলে কিন্তু আপনার চারাটি মিস্টেক হয়ে যেতে পারে বা মারাও যেতে পারে। এদিকে আপনারা লক্ষ্য রাখবেন। ঠিক একই নিয়মে আপনারা পুরো জমিতে এভাবে বাঁধাকপি রোপণ করতে পারেন সঠিক পদ্ধতিতে। ভিউয়ার্স, বাঁধাকপি চাষ করার সময় অবশ্যই আপনাকে একটি চারা থেকে একটি চারা দূরত্ব দিতে হবে মিনিমাম 1 ফুট। 1 ফুট আপনারা একটি চারা থেকে একটি চারা দূরত্ব দিয়ে থাকবেন। ভিউয়ার্স, চারা রোপণ করার 15 দিন পরে এসে আমরা যে সারটি প্রয়োগ করতেছি বাঁধাকপি গাছে, সেটি হচ্ছে যে জৈব সার। এলাকা ভিত্তিক অনেকে এটাকে কেঁচো সার বা ভার্মি কম্পোস্টও বলে থাকে। এক এক জায়গায় এক এক নাম এটি রয়েছে, সব মিলিয়ে এটাকে বলা হয় কেঁচো সার। তো এই সারটি আপনারা প্রত্যেকটি গাছের জন্য 100 থেকে 150 গ্রাম প্রয়োগ করতে পারেন। পাশাপাশি আমরা যেটি দিচ্ছি সেটি হচ্ছে যে টিএচপির সাথে আমরা কিছু পরিমাণ আপনার জিপসাম অর্থাৎ জিপ সার, যেটাকে বলা হয় জিপ সার, মিক্স করে আমরা দিয়ে দিচ্ছি। টিএচপি সারটা আপনারা প্রতি বিঘার জন্য 7 থেকে 8 কেজি দিতে পারেন। পাশাপাশি যে জিপ সারটা, এটি আমি এখানে প্রতি বিঘার জন্য নিয়েছি 1 কেজি, কেননা বাঁধাকপি খুবই অল্প সময়ের জন্য, সেজন্য আমি 1 কেজি নিয়েছি। আপনারা চাইলে এর থেকে কিছু বেশি দিতে পারেন। ভিউয়ার্স, আপনাদের সারগুলি প্রয়োগ করা হয়ে গেলে আপনারা যে কাজটি করবেন সেটি হলো আপনারা ভালো করে একটি সেচ দিয়ে দিবেন, কেননা আপনার সেচ যদি না দেন তাহলে কিন্তু আপনার যে সারটা প্রয়োগ করেছেন সেটি কিন্তু গাছ সঠিকভাবে গ্রহণ করতে পারবে না। যে সারই প্রয়োগ করুন বা যে জৈব সারই প্রয়োগ করুন সেটি কিন্তু আপনার গাছ গ্রহণ করে থাকে পানির মাধ্যমে। তো আপনারা ভালো করে একটি সেচ দিয়ে দিবেন সার প্রয়োগ করার পরে। ভিউয়ার্স, 25 দিন পরে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন বাঁধাকপি গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে, এবং বড় হওয়ার সাথে সাথে কিছু পরিমাণ রোগেরও কিন্তু লক্ষণ দেখা যাচ্ছে, এবং এই রোগ হলে আপনি কি কি প্রতিকার হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন আজকের ভিডিওতে দেখিয়ে দিব। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন একটি বাঁধাকপি গাছ পুরো চারপাশ দিয়ে কিন্তু কাটুই পোকা কেটে ফেলছে। আপনারা দেখুন একটু লক্ষ্য করে, পুরো চারপাশ দিয়ে কিন্তু পাতাটা খেয়ে ফেলছে। আপনারা যখন বাঁধাকপির যে মূল অংশটা আছে যেটা বাদাই হচ্ছে সেটা আপনি একটু খুলবেন, খুললে দেখতে পারবেন যে কাটুই পোকাটা কাটতেছে সেটি কিন্তু খুব সুন্দর করে দিনের বেলায় এটি আপনার ওইখানে অবস্থান করে। এটি রাত হলে বেরিয়ে আসে, রাত হলে এটি আপনার পুরো গাছে ঘুরে বেড়ায় এবং আপনার যে কচি পাতাগুলো থাকে তা কিন্তু খেয়ে ফেলে। আপনারা দেখতে পাচ্ছেন এই পোকাটি কিন্তু খুবই সুস্থ সবল এবং খুবই মোটা তাজা। এটি কিন্তু দিনে আপনি কখনোই দেখতে পারবেন না। এটি দিনের বেলায় অর্থাৎ বাঁধাকপির যে বাদনটা থাকে এটি ভিতরে লুকিয়ে থাকে, আর রাত হয়ে গেলে সেটি বেরিয়ে আসে এবং খুবই সহজে কিন্তু সে কচি পাতাগুলো খেয়ে ফেলে। তো এইভাবে কিন্তু ক্ষতি করে থাকে আপনার বাঁধাকপি, এবং এটি যদি একটি গাছে হয় তাহলে কিন্তু আপনার ওই বাঁধাকপিটা পুরোপুরি নষ্ট হয়ে যায় এবং আপনি অনেক বেশি লসের সম্মুখীন হবেন। তো এটা কিভাবে দমন করবেন? এই পোকাটি খুবই মারাত্মক এবং খুবই ক্ষতিকর পোকা। এটি দমন করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো সাইপারমেথ্রিন গ্রুপে যে কোনো একটি ভালো ওষুধ আপনি স্প্রে করলে, ভালো করে গাছে স্প্রে করলে আশা করি এই পোকা থেকে আপনি দমন পেতে পারেন। সাইপারমেথ্রিনে যেমন রয়েছে আপনার রিপকট, সানকট, সানগর ইত্যাদি রকমের সাইপারমেথ্রিন গ্রুপের যে ওষুধগুলো রয়েছে, যে কোনো ওষুধ একটি আপনি মাত্রা অনুযায়ী স্প্রে করলে আশা করি আপনি এই পোকা থেকে অন্তত দমন পাবেন। এবং সবসময় স্প্রে করার সময় আপনার সতর্কতা অবলম্বন করতে হবে, মুখে মাস্ক এবং হাতে গ্লাভস ব্যবহার করে আপনি স্প্রে করবেন। দ্বিতীয় নম্বরে, বাঁধাকপি চাষ করতে গিয়ে যে সমস্যাটির সম্মুখীন হন সেটি হলো আপনাদের বাঁধাকপি গাছগুলো কিন্তু হঠাৎ করে মারা যাচ্ছে।
বা একদম চারপাশ পাতাগুলো হলুদ বর্ণের হয়ে পরবর্তীতে দেখা যায় কি গাছগুলো ঝিমিয়ে পড়তেছে বা মারা যাচ্ছে। এটি আসলে কেন হয়? এটি আসলে হয়ে থাকে সম্পূর্ণ আপনাদের অতিরিক্ত সেচ দেওয়ার কারণে। আপনার যদি জমিতে অতিরিক্ত সেচ দেন তাহলে কিন্তু আপনাদের এভাবে গাছটি মারা যেতে পারে, এবং এর যে শিকড়টা থাকে এই শিকড়টা খুবই নরম এবং খুবই বেশি দিন পানিতে টিকতে পারে না। তো সেচ যখন আপনাদের বেশি হয়ে যাবে তখন কিন্তু আপনাদের গাছটি কিন্তু মারা যাবে। আমরা একটা গাছ উঠিয়ে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। দেখুন এই গাছটির শিকড়টা একটু লক্ষ্য করে দেখুন, পুরো শিকড়টা কিন্তু পচে গেছে। আসলে শিকড় যখন পচে যাবে তখন কিন্তু গাছটা অটোমেটিকলি মারা যাবে। এখানে দেখুন আপনার পুরো গাছের শিকড়টা কিন্তু একদম পচে নষ্ট হয়ে গেছে, ইভেন গাছের গোড়াটাও নষ্ট হয়ে গেছে। তো এইভাবে যদি আপনারা অতিরিক্ত সেচ দেন তাহলে কিন্তু আপনাদের গাছের সমস্যা হবে। এই জন্য আপনাদেরকে সঠিক মাত্রায় সেচ প্রদান করতে হবে। তো এদিকে আপনারা লক্ষ্য রাখবেন। তো আজকের ভিডিওটি যদি আপনাদের একটু হলেও উপকারে আসে আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।